আজকে চলে এসেছি দারুণ সহজ একটি রেসিপি শেয়ার করার জন্য। সেটি হলো গাজর আর বাঁধাকপির একটি মজাদার ভাজি। এটি তৈরি করা খুবই সহজ এবং সত্যি কথা বলতে খেতে অসাধারণ। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। চুলার কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি আগে থেকেই বাঁধাকপিগুলো এবং গাজরগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। আসলে শীতকালের সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতকালে নানান ধরনের সবজি খাওয়া যায়। যারা সবজি পছন্দ করে না তারাও এত রঙিন সবজি দেখে না খেয়ে কিন্তু একেবারে পারে না। এই পর্যায়ে দিয়ে দিলাম আমার কেটে রাখা গাজর এবং বাঁধাকপি। এগুলো দিয়ে দেওয়া হলে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। প্রায় হাফ চামচের মতন লবণ ব্যবহার করেছি। এবারে সব কিছু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমেই রাখবেন। অতিরিক্ত বাড়িয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার বেশি অল্প আঁচেও ভালো হবে না। এবারে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি 3টি কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচের মুখগুলো আমি একটু ফেলে দিয়েছিলাম। এবারে সব কিছু আরেকবার মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আর অতিরিক্ত কোনো কিছুরই প্রয়োজন নেই এবং কোনো এক্সট্রা মশলারও প্রয়োজন নেই। শুধু অল্প একটু হলুদ ব্যবহার করব, যাতে কালারটা সুন্দর আসে। তবে আপনারা চাইলে কিন্তু হলুদটা না দিয়েও এই ভাজিটা করতে পারেন, তাতেও এর স্বাদ একদম কমবে না। তবে হলুদ দেওয়ার আগে এই সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে একটু নরম করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ। প্রায় আধা চামচের মতন হলুদ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট মাত্র ঢেকে রেখেছিলাম, আর তাতেই সবজিগুলো একেবারে অর্ধেকে নেমে এসেছে। এই বাঁধাকপির একটা ঘটনা হচ্ছে, আমি যখনই বাঁধাকপিগুলো কাটি তখন আমার মনে হয় অনেক বেশি হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ সেদ্ধ করলেই যখন হাফ হয়ে আসে তখন মনে হয় না, পরিমাণটা ঠিকই ছিল। এভাবেই 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ মজাদার গাজর এবং বাঁধাকপি ভাজি। এটি রুটির সঙ্গে যেমন ভালো লাগে তেমনি কিন্তু ভাতের সাথেও দারুণ লাগে। আবার পরোটার সঙ্গে খেতেও এর তো কোনো তুলনাই হয় না। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি একবার অবশ্যই ট্রাই করবেন। এত সহজ একটি রেসিপি দেখালাম যেটি খেতে দারুণ মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।